হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে সবজি বাজার করতে গিয়েছিলাম। তো সপ্তাহে সবজি বাজার যখন করতে যাই তার মধ্যে তো ধনেপাতাটা থাকে। ধনেপাতাটা এনে গ্লাসের মধ্যে জল দিয়ে না রেখে দিয়েছিলাম। তো সেটাই না দেখছি বেশ ফ্রেশ আছে, কিন্তু জলটা আজকে সকালবেলায় আমি পাল্টে দিয়েছি। তো সেটাই দেখছিলাম ধনেপাতাটা বেশ ফ্রেশ আছে আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে না, তো সেই জন্য দেখতে না বেশ ভালো লাগছে ধনেপাতার এই গ্লাসের মধ্যে রেখে দেওয়াতে। শুক্রবার মেয়ে তো সকাল সকাল স্কুলেও চলে গেছে, পৌষিমও কাজে চলে গেছে, আর আমি এই যে সময়টা আছে হাতে 6 থেকে 7 ঘন্টা বেশ ভালো রকম ভাবে আমি এটাকে না কাজে লাগাবো। আজকে কিছু মিল প্রেপ করে রেখে দেবো, যেটা আমার আগামী সপ্তাহটা বেশ ভালো রকম ভাবে কেটে যাবে। আর মাঝখানে যেহেতু শনিবার রবিবার ছুটি থাকে মেয়ের স্কুল, এই দুটো দিন না খুব বিশেষ একটা কাজ রাখি না, বিশেষ করে রান্নার কোনো মিল প্রেপের কাজ হোক বা অন্যান্য কোনো কাজ, সেই দুটো দিন না রাখি না, ওকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য শুক্রবার দিনটা বা সপ্তাহে অন্যান্য যে কোনো একটা দিন আমি বেছে নিই এই মিল প্রেপের কাজটা করে নেওয়ার জন্য। বেশ হাতে অনেকটা সময়ও থাকে, আর এই কাজগুলো না বেশ ধীরে সুস্থে একার মতো করলে তাহলে না কাজটা বেশ ভালো রকম ভাবে হয়ে যায়। আর বাচ্চা বাড়িতে থাকলে না তখন মনে হয় যেন ওকে একটুখানি সময় দিই, এই কাজগুলো সেরকম ভাবে করতে পারি না। তো সেই জন্য আমি সপ্তাহ এই সোমবার থেকে শুক্রবার এই 5 দিনের মধ্যে না এই মিল প্রেপের কাজটা না করে রেখে দিই, যাতে শনিবার রবিবারটা অন্তত রান্নাঘর থেকে একটুখানি কম সময় দিতে হয় বা রান্নাঘর থেকে একটুখানি ছুটি পাওয়া যায়। কিছু শুরু করবার আগে বেকিং এর কাজটা আগে করে নেবো, বেকিংটাও হতে থাকবে আর তার সাথে বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আস্তে আস্তে শুরু করে দেবো। তাহলে একসাথে না দুটো কাজও হয়ে যাবে আর সময়ের মধ্যেও কাজগুলো আমি শেষ করে নিতে পারবো। প্রত্যেক সপ্তাহে না আমি চেষ্টা করি যে কোনো ধরনের একটা পেকিং করে রেখে দিতে, মেয়ে বিকেলবেলা যখন স্কুল থেকে ফেরে তখন ওকে একটা কিছু যদি বাড়িতে থাকে দিয়ে দিতে পারি। তো একদম না কলাগুলো পেকে গিয়েছিল বা কলাগুলো আমি রেখেই দিয়েছিলাম যাতে একটু ভালো রকম ভাবে পেকে যায়। তো সেটা দিয়ে বেকিং এর একটা কিছু করে নেবো। আজকে যেরকম করে নেবো বানানা ব্রেড করে নেবো, তো এটা বেশ হেলদিও হয় আর বেশ অনেকক্ষণ না পেটটা ভর্তিও থাকে। এখন প্রত্যেক সপ্তাহতেই যেহেতু বেকিংয়ের কোনো না কিছু জিনিস তৈরি করি, তো সেই জন্য এখন বেকিংটা মোটামুটি ঠিকঠাকভাবেই করতে পারি। সঠিক একদম না হলেও বেকিংটা কিন্তু খুব একটা খারাপ হয় না, খাওয়া যায়। আর এখন মেয়ের জন্য যেহেতু তৈরি করি, তো সেই জন্য এখন একটা বেশ ভালো রকমভাবে না অভ্যাসটা হয়েই গেছে। কারণ সন্ধ্যের এই হালকা টিফিনের জন্য না বাচ্চাকে কী দেবো সেই চিন্তাটা এখন আর থাকে না। বাটিতে যদি এরকম ধরনের বানানা ব্রেড বা মাফিন কাপকেক তৈরি করে রেখে দিলে সন্ধ্যের ওই হালকা টিফিনের জন্য না বেশ ভালো রকমভাবে কাজে এসে যায় এইগুলো। তো সেই জন্য প্রত্যেক সপ্তাহতেই চিন্তা করি বাড়িতে কিছু একটা তৈরি করে রেখে দেবো। আর বাচ্চারা দেখবেন এরকম ধরনের কাপ কেক বানানা ব্রেড বা যে কোনো ধরনের ব্রেড খেতে কিন্তু না বেশ পছন্দ করে, কারণ বাচ্চাদের এগুলো তো বেশ পছন্দের জিনিস। আর এইগুলো যদি তারা হাতের সামনে পেয়ে যায়, তো সেই জন্য তাদেরকে না খাওয়ানোর জন্য খুব একটা চিন্তা করতে হয় না। তো প্রত্যেক সপ্তাহে এরকম ধরনের কিছু একটা জিনিস তৈরি করে রেখে দিই, যেটা তৈরি করতেও খুব বিশেষ একটা সময় লাগবে না, উপকরণও বেশ কম লাগবে, আর জিনিসটা বেশ তৈরি হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি। আমার কাছে না কাকাও পাউডারটা রয়েছে, তো বাড়িতে যখন এই বানানা ব্রেডটা তৈরি করি তখন এটা দিয়ে একদম 1 চামচের মতো দিই, বেশি দিলে একটুখানি স্বাদটা তেতো মতো হয়ে যাবে। তো সেই জন্য কাকাও পাউডারটা 1 চামচের মতো বানানা ব্রেড তৈরি করার সময় না আমি দিই। কালকে যখন সবজি বাজার করেছি তার সাথে না বেশ অনেকগুলো লেবু কিনে এনেছি। এখানে তো 10-12 দিনের মতো হয়েছে, বেশ গরমটা পড়া শুরু করেছে। আর গরমে দেখবেন বেশি খাবার থেকে না এই যে ঠান্ডা জাতীয় কিছু জিনিস না খেতে বেশ ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে তৈরি করা থাকে আরোই ভালো। তো সেই জন্য ভাবছি লেমনের না তৈরি করে রেখে দেবো, কারণ এখানে তো আর বাড়িতে কেউ তৈরি করে দেবে না। তো নিজের জিনিসটা নিজেকেই তৈরি করে নিতে হবে। থেকে যদি কিছু জিনিস তৈরি করা থাকে ফ্রোজেন করে রেখে দেবো, বাইরে থেকে ক্লান্ত হয়ে এলে সেটা হাতের কাছে সাথে সাথে পাওয়াও যাবে। আর বাইরে যদি কেউ এসেও যায় হঠাৎ করে তখন তাকেও না দেওয়া যাবে। তো সেই জন্য অনেকগুলো লেবু কিনে এনেছি, সেটা দিয়ে এখন আমি লেমনের তৈরি করব। Driving to Austin, this feels like time is making fun of me, taking away at the walls and I can barely breathe.
This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. You're the king of Carolina. You're the singer. কোনো ধরনের রান্না করতে যতটা না সময় লাগে, রান্নার সময় আমরা যে শাক সবজি বা তরকারি যেগুলো আমরা ব্যবহার করি না, সেটা ধুয়ে কেটে রান্না করাটাই আরও বেশি সময় চলে যায়। সেই জন্য এখানে কিছুটা বিট আর কিছুটা মিষ্টি আলু না আমি সেদ্ধ করবার জন্য রেখে দিলাম। এটা আমি এখন রান্নায় ব্যবহার করে নেব। আর তার সাথে আমি এনেছিলাম বিনসটা আমি ধুয়ে না পরিষ্কার করে রাখবো। এটাকেও আমি কেটে ধুয়ে রেখে দেবো, যাতে রান্নার সময় তাড়াতাড়ি না হাতের কাছে পাওয়া যায়। আর কিচেনে যদি এরকম ধরনের কিছু অ্যাপ্লায়েন্সেস থাকে, রান্নার কাজটা না বেশ সহজ হয়ে যায়। আর দেখুন, রান্নাঘরের জন্য না এই একটা অর্গানাইজার নিয়েছি। আমি এটা অনলাইনেতেও দেখেছিলাম, এখানকার একটা স্টোরে না দেখাতে আমি এটা নিয়ে নিয়েছি। বেশ ভালো, কিন্তু কন্টেনারগুলো খুব বড় না, কিন্তু কিছু জিনিস এখানে বেশ ভালো রকমভাবে গুছিয়ে রাখাই যাবে। একটা জায়গার মধ্যে 3 ধরনের সবজি এরকম গুছিয়ে রাখলাম, দেখাও যাবে যেহেতু ট্রান্সপারেন্ট। আর জিনিসটা না বেশ ভালো হয়েছে। ফ্রিজে এই রকম ধরনের জিনিস থাকলে ফ্রিজে জায়গাটাও একটু কম লাগে, আর অন্যান্য জিনিসগুলো না গুছিয়ে রাখা যায়। ফ্রিজে যদি যে কোনো ধরনের একটা তরকারি করে রাখা যায় না, তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। আমি এখানে একটা আলুর তরকারি করে রেখে দিয়েছি। সপ্তাহে এখন 3 দিন থেকে 4 দিন যে কোনো ধরনের ধোসা বানিয়ে খাই। খেতে তো বেশ ভালোই লাগে ধোসা। আর এরকম ধরনের আলুর তরকারি করা থাকলে রুটির সাথেও খাওয়া যায়, স্যান্ডউইচ হিসেবেও আমি ব্যবহার করতে পারি। রেসিপিটা যেহেতু ভীষণ সহজ, খুব বিশেষ একটা জিনিস লাগেও না, শুধু আলুটা সেদ্ধ করা থাকলেই না তরকারিটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায়। আর আমি এর মধ্যে না আদা বাটাটা দিই না, আদা গুঁড়োটা দিই। আদা গুঁড়োটা দিলে তরকারিটার মধ্যে না বেশ ভালো রকমভাবে মিশে যায়। আর তাছাড়া যে বেসিক মশলাগুলো থাকে, স্বাদ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, আর স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা দিই। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. ইডলি বা ধোসার সাথে খাবার জন্য না একটা চাটনি আমি তৈরি করে রেখে দিই, পেঁয়াজ আর টমেটোর চাটনি। খেতে কিন্তু না বেশ ভালো লাগে। আর এই চাটনিটা তৈরি করে রেখে দিলে 1 সপ্তাহ বেশ ভালো রকমভাবে ফ্রিজে রয়ে যায়। আর এর সাথে আরও অন্যান্য ধরনের চাটনিও আমি তৈরি করি। এই সপ্তাহে আমি টমেটো আর পেঁয়াজের চাটনিটাই তৈরি করে রেখে দিচ্ছি। The night lights calling in the van we're driving to Austin. This feels like time is making fun of me, ticking away at the walls and I can barely breathe. বেশ কয়েক বছর আগে আমি কিন্তু 3 বেলার রান্নাটা না 3 বেলাতেই করতাম। তখন এইরকম কোনো কিছু প্রেপ করে রেখে দিতাম না, কিন্তু কয়েক বছর হয়ে গেছে আমি এই কাজটা করাতে আমার দেখছি এখন অনেকটা কাজ না হালকা হয়ে গেছে রান্নাঘর থেকে। কারণ রান্নাঘরের কাজ ছাড়া তো আরও অনেক কাজ থাকে, বাইরের কাজ থাকে, আরও অন্যান্য কাজগুলো থাকে। কারণ রান্নাঘরে যদি 3 বেলা অনেকটা করে সময় চলে যায় না, বাদবাকি কাজগুলো না তখন আর করা হয়ে ওঠে না বা করতেও ইচ্ছা করে না। আর যারা কাজের জন্য বাইরে যায়, তাদের জন্য তো বাইরের কাজও করতে হয়, আর বাড়িতে এসে রান্নার কাজটাও করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এরকম যদি কিছু মিল প্রেপ টুকটাক করে রেখে দেওয়া যায়, তাহলে রান্নার কাজটা না বেশ হালকা হয়ে যায়। কারণ সারাক্ষণ রান্নাঘরে কাজ করতে করতে একটা মানুষের আর ইচ্ছা করে না অন্যান্য কোনো কাজ করতে। তো আমি এখন এই রুটিনটা ফলো করি, এতে আমার অনেকটা সুবিধাও হয়, আর রান্নাঘরের কাজটা অনেকটা আমার হালকা হয়ে গেছে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing.
hidden problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the linelight's calling. বাড়িতে এখন বিভিন্ন ধরনের টিক্কি বা কাবাব প্রত্যেক সপ্তাহে আমি না তৈরি করে রেখে দিই। এটা না ভীষণ কাজে দেয় আর হয়ও ভীষণ হেলদি। হাতের কাছে যদি কিছু নাও থাকে না, টিক্কিটা করা থাকলে র্যাপ হিসাবেও না খাওয়া যায় বা বাচ্চাদেরকে লাঞ্চ বক্সেও দেওয়া যায়, টিফিনেতেও দেওয়া যায়। আজকে আমি 1 কাপ ছোলার টিক্কি এখানে তৈরি করব। একদিন আগে না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে এখানে মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি বিট। অনেক বাচ্চারা তো সবজি খেতে চায়ই না, তো তাদেরকে যদি এইরকমভাবে সবজিটা খাওয়ানো যায় না, তারা বুঝতেও পারলো না আর খেতেও কিন্তু না বেশ ভালো হয়। মশলার মধ্যে যে বেসিক মশলাগুলো সামান্য দিয়েছি, হলুদ, স্বাদ মতো নুন দিয়েছি আর এর মধ্যে আমচুর পাউডার দিয়েছি আর তার সাথে দিয়েছি বেসন আর দিয়েছি ওটসের পাউডার। এই দুটো আমি এখানে ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। If আজকের মিল প্রেপের লাস্টের যে কাজ সেটা হচ্ছে একটা ব্যাটার তৈরি করে রেখে দেওয়া। আমি প্রত্যেক সপ্তাহে যে কোনো ধরনের একটা ব্যাটার তৈরি করে রেখে দিই। আজকে যেমন কিনোয়া আর 3 রকম ডালের একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দেবো। আগামী সপ্তাহটা আমি এই ব্যাটারটা দিয়ে ইডলি, ধোসা, আপ্পে বিভিন্ন রকমভাবে এই ব্যাটারটা আমি ব্যবহার করে নিতে পারবো। এই প্রত্যেকটা জিনিস বেশ ভালো রকমভাবে আমি ধুয়ে একদিন আগে না আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা একদিন আগে না ভেজালেও চলবে, 4 থেকে 5 ঘন্টা সব কিছু জিনিস ভিজিয়ে রাখলেও চলবে। আমার হাতে যেহেতু সময় ছিল সেই জন্য আমি একদিন আগেই না সব কিছু জিনিস ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে রেখে দেবো। মিল প্রেপে আজকে কী কী তৈরি করে রাখলাম সেটা আপনাদেরকে চট করে একবার দেখিয়ে দিই। এখানে কিছুটা রসুন গ্লাস জারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। 2টো টিক্কি এক্সট্রা ছিল, সেটাও না আমি রেখে দিলাম, 1-2 দিনের মধ্যে এটা ব্যবহার করে নেব। আর কিছুটা ছোলা সেদ্ধ না রেখে দিয়েছি, ছোলা সেদ্ধ তার সাথে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খেতে কিন্তু না বেশ ভালো লাগে বিকেলের হালকা টিফিনেতে। আর এই কন্টেনারের মধ্যে বিনস, চেরি টমেটো আর গাজরটাও গ্রেট করে রেখে দিয়েছি। গাজরটা আমি যদি কোনো সময় পোলাও বা কোনো কিছু করি সেটা আমি ব্যবহার করে নিতে পারবো। আর এখানে অনেকটা পরিমাণে পনির ভুর্জি আর তার সাথে আলুর তরকারিটাও করে রেখে দিলাম। আর এখানে তো ব্যাটারটা করা আছেই, ব্যাটারটা আমি 3 রকমভাবে ব্যবহার করতে পারবো, ইডলি, ধোসা, আপ্পে। আর এখানে কিছুটা শুধু পনির না তৈরি করে রেখে দিলাম, মেয়েকে যদি কোনো কিছু তৈরি করে দিই তাহলে পনির দিয়ে এইটা আমি ব্যবহার করে নিতে পারবো। তো এখানে অনেক কিছুই আমি হাতের কাছে রেডি করে নিতে পেরেছি, যেটা আমি এই সপ্তাহের মধ্যে আমার রান্নাতে কাজে লেগে যাবে। আর তার সাথে ইডলি ধোসা খাওয়ার সঙ্গে যে চাটনিটা সেটাও এখানে রাখা আছে। this feels like time is making fun of me. এখানে আমার বানানা ব্রেডটাও একদম পুরো তৈরি। দেখে বুঝতেই পারছেন বানানা ব্রেডটা কতটা ভালো হয়েছে। আর এটা আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছে, এত নরম হয়েছে বানানা ব্রেডটা। বাড়িতে তৈরি করার এই একটা সুবিধা, বাড়িতে এরকম কিছু জিনিস যদি রয়ে যায় বাইরে থেকে তাহলে আর এইসব জিনিস কিনে খেতে হয় না, বাচ্চাদেরকেও দিতে হয় না। আর এরকম জিনিস সবসময় আমি চেষ্টা করি বাড়িতে তৈরি করে রেখে দিতে। Leave in with me. You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Crowds around here. They just talk to you. Nothing's better when they love you. তাহলে আজকের মিল প্রেপ এই পর্যন্ত। আশা করলাম আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা। Feels like